গানের সংখ্যা 392। খ্রিস্টতে আমার প্রিয়জনরা, আজ আমরা সাধারণকালের 31তম রবিবার আমরা পালন করছি। সেই সঙ্গে আমরা পালন করছি আজকের সকল সাধু সাধ্বীদের পর্বদিন। তাই এই পর্বদিনে যারা খ্রিস্টজাত দিয়েছেন তারা বলেন, ঈশ্বরের সমস্ত দান ও অনুগ্রহ জন্য সমস্ত সাধু সাধ্বীদের মধ্যস্থতায় ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন অ্যালেন এবং সঙ্গীতা তীরচার্য। ঈশ্বরের কৃপা পাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন রত্না গোমস এবং তার পরিবারবর্গ। ঈশ্বরের আশীর্বাদে ধন্য হয়ে খ্রিস্টজাত দিচ্ছেন সুরাজ এবং কল্পনা পাল। জোয়ান্না রোজারিওর জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য কামনা করে খ্রিস্টজাত দিচ্ছেন তার বাবা ও মা। আদিত্য জয়েল গোমসের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য কামনা করে খ্রিস্টজাত দিচ্ছেন তার ঠাকুরমা, বাবা ও মা। স্বামী ভালোভাবে বাড়ি ফিরেছে এবং সুস্থ আছেন, সেই জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন জেসমিন কমস। বিগত দিনগুলি ভালোভাবে কেটেছে, সেজন্য সকল সাধু সাধ্বীদের মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ এবং আগামী দিনগুলি যেন ভালোভাবে কাটাতে পারেন সেজন্য সাহায্য চেয়ে খ্রিস্টজাত দিচ্ছেন শৈলেন এবং শিলা তারা। পরলোকগত সৌম্যদীপ পালের আত্মার শান্তির জন্য
খ্রিস্টজাত দিচ্ছেন শ্যামলী এবং সৌমেন পাল। পরলোকগত মারিয়া বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন তার পরিবারবর্গ। পরলোকগত লরেন্স পল্টন রোজারিও তার আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন কনকলতা রোজারিও এবং তার পরিবারবর্গ। পরলোকগত অ্যান্টনি ডরোথি রোজারিও আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন রত্না বংশ। পরলোকগত প্যাট্রিক মারিয়া ও মায়া বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন শেফালি দেশা এবং তার পরিবারবর্গ। পরলোকগত মুক্ত মারিয়া বংশ এবং মাইকেল আনেস্টিনা রড্রিক্সের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন মঞ্জু বংশ এবং তার পরিবারবর্গ। পরলোকগত মারিয়া বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন ফ্রান্সিসকো এবং তার পরিবারবর্গ। পরলোকগত প্যাট্রিক টুলু বংশ এবং অনুপ দেশার গ্যাসের জন্য খ্রিস্টজাত দিচ্ছেন ফ্রান্সিস বংশ এবং তার পরিবারবর্গ। মায়া পরলোকগত মায়া জোনেস এবং পিঙ্কি বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন ফ্রান্সিস বংশ এবং তার পরিবারবর্গ। সকল পরলোকগত খ্রিস্ট ভক্তের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন স্নেহলতা মাঝি। পরলোকগত রাফায়েল আন্না ডি রোজারিও এবং তার পরিবারে যারা পরলোকগত হয়েছেন তাদের সকলের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন রাজু ডি রোজারিও এবং তার পরিবারবর্গ। পরলোকগত সুরজিৎ মণ্ডলের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন একজন খ্রিস্ট বিশ্বাসী। পরলোকগত সকল মৃত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের আত্মার শান্তি কামনা করে খ্রিস্টজাত দিচ্ছেন শ্রী ডি রোজারিও। আসুন যারা আজকের এই খ্রিস্টজাত দিয়েছেন তাদের পরিবারের সঙ্গে এক হয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যে ঈশ্বর যাদেরকে করুণা করেছেন, আশীর্বাদে ধন্য করেছেন, সেই পরিবারের সঙ্গে থেকে যেন ঈশ্বর তাদের প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করেন, আশীর্বাদে ধন্য করেন এবং যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছেন তাদের পরিবারের সঙ্গে এক হয়ে আমরা প্রার্থনা করি করুণাময় পিতা পরমেশ্বর তার এই ভক্তদের এই সংসার থেকে ডেকে নিয়েছেন, কৃপা করে তাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তার সেই স্বর্গরাজ্যে যেন চির শান্তি দান করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন তারা যেন ঈশ্বরের সেই আশীর্বাদ লাভ করে শান্তিতে থাকতে পারেন। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাত উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম করুণা প্রভু যিশুর অনুগ্রহ অপবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা আজকে সারা বিশ্ব নিখিল সাধু সাধ্যদের পর্বদিন পালন করছে। এখন প্রশ্ন, কারা এই সাধু সাধ্যী? যারা ঈশ্বরের দ্বারা দীক্ষিত তারা সবাই সাধু সাধ্যী, কিন্তু বিশেষ করে আমরা মনে করি যে সাধু সাধ্যীরা অন্য জগৎ থেকে সাধারণ মানুষ আমরা বিশ্বাস করি, কিন্তু না, আমাদের মাঝখান থেকে আমাদের মতো সাধারণ ব্যক্তিরা তারা যীশু খ্রিস্টকে অনুসরণ করে যীশু খ্রিস্টকে জেনে তার সঙ্গে থেকে তার মতো হয়ে তারা আজকের সাধু সাধ্যিতে পরিণত হয়েছে। ধন্য তারা, ঈশ্বরের চোখে ধন্য তারা। আমরাও ঈশ্বরের চোখে ধন্য হতে পারব যখনই আমরা তার বিধিবিধান মেনে চলে তার সঙ্গে চলে তার মতো হয়ে যদি আমরা কাজ করতে পারি এই সংসারে,
তাহলে আমরা সবাই সাধু সাধ্বীতে পরিণত হতে পারবো। তাই খ্রিস্ট আমার প্রিয়জনরা, আজকের এই খ্রিস্ট জাগে যীশু খ্রিস্ট তার মঙ্গল বাণীর মধ্য দিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, ধন্য তোমরা যারা তৃষিত, যারা ক্ষুধার্ত, যারা ধর্মের নামে অত্যাচারিত, ধন্য তোমরা, তোমরাই ঈশ্বরের সন্তানে পরিণত হবে, ঈশ্বরের সেই রাজ্যে তোমরা বাস করতে পারবে। তাই আসুন আজকের এই খ্রিস্ট জাগে যাতে আমরা সক্রিয়ভাবে পবিত্র অন্তঃকরণ নিয়ে আমরা অংশগ্রহণ করতে পারি, তার জন্য আসুন মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা করে নাও, ক্ষমা করে নাও, সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরেরই হোকে ঊর্ধ্ব লোকে জয়, সর্বজিত মানবে শান্তি জগৎময়, প্রভু তোমার প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমার পূজা
পবিত্র ঈশ্বর, তুমি তোমার সকল ভক্তকে সিদ্ধি লাভ করতে তোমারই মতো পূর্ণ পবিত্র হতে আহ্বান জানিয়ে থাকো। আজ আমরা নিখিল সাধুসাধ্যের মহাপর্ব পালন করে তোমাকে এই বিনতি জানাই। আমাদের সকলকে করে তোলো তাদেরই মতো অন্তরে দিন পবিত্র বিনয়ী কমল প্রাণ। ধার্মিকতার দাবি পূরণের জন্য আমাদের অন্তরে জাগিয়ে তোলো গভীর তৃষ্ণা। আমরা যেন তাদেরই সঙ্গে স্বর্গরাজ্য ঈশ্বরাজ্যের অংশীদার হতে পারি, তোমার সর্বসভায় তাদের ঐশ্ব মহিমান সহভাগী হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ। পাঠের সারাংশ: যিশুর মৃত্যুবরণের ফলে পরিত্রাণ পেয়েছেন এমন অসংখ্য মানুষ স্বর্গে রয়েছে। প্রত্যাদেশ গ্রন্থ 7 অধ্যায় 2 থেকে 4, 9 থেকে 14। আমি যখন এক দিব্য দর্শনে দেখলাম, যেখানে সূর্য ওঠে সেখান থেকে একজন স্বর্গদূত উঠে আসছেন। তার হাতে রয়েছে জীবনময় পরমেশ্বরের শিলমোহর। যে 4 জন স্বর্গদূতের হাতে পৃথিবী ও সমুদ্রকে আঘাত করার ক্ষমতা দেওয়া হচ্ছিল, তাদের লক্ষ্য করে তিনি উদাত্ত কণ্ঠে চিৎকার করে বললেন, যতক্ষণ না আমাদের পরমেশ্বরের সেবকদের কপালে আমরা শিলমোহর এঁকে দিই, ততক্ষণ তোমরা পৃথিবী কিংবা সমুদ্র কিংবা গাছপালার ওপর আঘাত হেনো না। শিলমোহরে চিহ্নিত যারা, তারা সংখ্যায় কজন তাও আমি শুনলাম, 144,000। ইসরায়েল জাতির প্রতিটি গোষ্ঠী থেকে 12,000 করে লোক শিলমোহরে চিহ্নিত হয়েছে। তারপর দেখতে পেলাম আমার সামনে ওই যে রয়েছে এমন এক বিরাট জনতা, যার লোক সংখ্যা কেউ গণনা করতে পারে না। প্রতিটি জাতি, প্রতিটি গোষ্ঠী, প্রতিটি দেশ ও ভাষার মানুষ রয়েছে সেখানে। শুভ্র দীর্ঘ পোশাক পরে, খেজুর পাতা হাতে নিয়ে তারা ঐশ্ব সিংহাসনের সামনে এবং সেই মেষশাবকের সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা উদাত্ত কণ্ঠে চিৎকার করে বলে চলেছে, সিংহাসনে যিনি বসে আছেন, আমাদের ঈশ্বর যিনি, তারই হাতে, এবং মেষশাবক যিনি, তারই হাতে আমাদের পরিত্রাণ। সেই সমস্ত স্বর্গদূত ঐশ্ব সিংহাসনটি ঘিরে সেই প্রবীণদের ও 4টি প্রাণীর চারপাশে তখনও দাঁড়িয়েই ছিলেন। তারা তখন সিংহাসনের সামনে উপুর হয়ে লুটিয়ে পড়ে পরমেশ্বরকে প্রণাম জানালেন। তারপর তারা বলে উঠলেন, আহা, সত্যিই তাই। স্তুতি ও মহিমা, প্রজ্ঞা ও কৃতজ্ঞতা, সম্মান,
শক্তি ও পরাক্রমের নৈবেদ্য। আমাদের ঈশ্বরের চরণে নিবেদিত হোক চিরদিন চিরকাল। আহা, তাই হোক। প্রবীণদের একজন তখন আমাকে লক্ষ্য করে প্রশ্ন করে বসলেন, কে এরা আর কোথা থেকেই বা এলো এই সব শুভ্র দীর্ঘ পোশাক পরা মানুষেরা? আমি উত্তর দিলাম, মান্যবর, সে তো আপনিই জানেন। তখন তিনি আমাকে বললেন, শোনো, এরা তারাই যারা পার হয়ে এসেছে মহানিপীড়ন। এরা মেষশাবকের রক্তে নিজেদের পোশাক ধুয়ে নিয়ে সূচি শুভ্র করে তুলেছে। এই হলো প্রভুর বাণী।
ধর্মপত্র। আমরা একদিন যিশুর সদৃশ্য হয়ে উঠব, তাকে দেখতে পাব তার প্রকৃত রূপে। আমরা স্নেহের সন্তানীরা, ভেবে দেখো পরম পিতা কি অগাধ প্রেমেই না আমাদের ভালোবেসেছে, যার জন্যে আমরা ঈশ্বর সন্তান বলে অভিষিক্ত। আর আমরা তো সত্যি তাই। সংসার যে আমাদের চেনে না, তার কারণ পরমেশ্বরেই সে চিনতে পারেনি। প্রীতিভাজনেরা, এখন তো আমরা পরমেশ্বরের সন্তান। একদিন কি যে হয়ে উঠব তা অবশ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে আমরা এই কথা জানি যে যিশু আবির্ভূত হলে আমরা তার অদৃশ্য হয়ে উঠব, কারণ আমরা তখন তাকে দেখতে পাব তার প্রকৃত রূপে। যে কেউ ওপর এমন আশা রাখে, সে নিজেকেও পবিত্র করে তোলে। তিনি নিজেই যেমন পবিত্র। এই হলো প্রভুর বাণী। জয় জয় প্রভুর গান, জয় জয় প্রভুর গান, জয় জয় প্রভুর গান, জয় জয় প্রভুর আবার আমাদেরই মাঝখানে, প্রভুর আবার আমাদেরই মাঝখানে। আমরা প্রভুর আপন জাতির মানুষ, আমরা প্রভুর আপন জাতির মানুষ। প্রভু আমাদের আপন, প্রভু আমাদের আপন। জয় জয় প্রভুর গান, জয় জয় প্রভুর গান, জয় জয় প্রভুর গান, জয় জয় প্রভুর গান। প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়, অতিরচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। লোকের ভিড় দেখে যিশু কাছের পাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দিন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। শোকার্ত যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। বিনয়ী যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধর্মের জন্য ক্ষুধিত, তৃষিত যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে।
দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। অন্তরে যারা পবিত্র, ধন্য তারা, তারাই পরমেশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই পরমেশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মের জন্য নির্যাতিত যারা, ধন্য তারা, সর্বরাজ্য যে তাদেরই। আর ধন্য তোমরা, আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ সর্বলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের যীশু খ্রিস্ট তার মঙ্গলবাণীর মধ্য দিয়ে তিনি আমাদেরকে বলছেন, ধন্য ধন্য তোমরা। আমরা সবাই ধন্য। কি করে আমরা ধন্যতে পরিণত হব? আজকের আমরা পালন করছি নিখিল সাধু সাধ্বীদের পর্ব। তাহলে সেই নিখিল সাধু সাধ্বীরা আজকের যারা সেই স্বর্গে, সেই রাজার রাজা মহারাজা, সেই যীশু খ্রিস্টের সম্মুখে, তারা কারা? তারা কি অন্য জগৎ থেকে এসেছে? না, তারা আমাদের মতো। তারা আমাদের মতো সাধারণ মানুষ। আর সেই সাধারণ মানুষ অসাধারণে পরিণত হয়েছে। কি করে? আর তাই বিরাট জনতা, আর সেই জনতার মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ, আর সেই জনতার মাঝখানে যীশু খ্রিস্ট এসে দাঁড়িয়েছেন। আর দাঁড়িয়ে বলছেন যে তোমাদের প্রত্যেকের জন্য আমি উপহার নিয়ে এসেছি। তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী, যার যেমন চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তোমরা আমার কাছ থেকে 3টে জিনিস চেয়ে নাও, আর আমি তোমাদের দেব। আর সেই জনতার মধ্যে আছে কারা? ছাত্রছাত্রীরা আছে। সেই জনতার মধ্যে আছে সাধারণ কর্মী। সেই জনতার মধ্যে আছে ধনী ব্যক্তিরা। সেই জনতার মধ্যে আছে পলিটিক্যাল লিডাররা। আর আছে কারা? খ্রিস্ট ভক্ত। আর তাই বলছে যীশু খ্রিস্ট, প্রথম আমি ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করি, তারা আমার কাছ থেকে কি, ছাত্রছাত্রী হিসাবে আমার কাছ থেকে কি তারা প্রত্যাশা করে, কি চাইবে? ধরুন আমরা সবাই ছাত্রছাত্রী, আমরা কি চাইব? কেউ একজন কিছু বলবে। তারা পড়াশোনা করার জন্য চাইবে কি? আমাদের ছাত্রছাত্রীদের প্রথম জিনিস হলো বই। তারা বই চাইল, যে বই আমরা পড়ব। ঠিক আছে, তোমরা বই পাবে। তারপরে দ্বিতীয় কি চাইবে? তারা বলছে যে প্রভু, যেন আমরা সুস্থ থাকতে পারি। সুস্থ না থাকলে আমরা তো পড়াশোনা করতে পারবো না, শুয়ে থাকবো।
তাহলে যেন সুস্থ থাকতে পারি। আর কি? তাহলে পড়াশোনার জন্য বই দরকার, সুস্থতা দরকার। আর কি দরকার? আর দরকার একাগ্রতা, অধ্যাবসায়। অধ্যাবসায় না থাকলে, একাগ্রতা না থাকলে আমি পড়াশোনা করতে পারবো না। তার এই তিনটি জিনিস তথাস্থ পেয়ে দিলাম। এবারে সাধারণ মানুষ যারা কর্মী, তারা কি চাইবে? আমরা সবাই কর্মী, তাহলে আমরা কি চাইব? আমরা চাইব কি? যে প্রভু যদি দয়া করে তুমি আমাদের এই জিনিসটা দাও, কি যেন আমরা টাকা পয়সা পেতে পারি, ঘর বাড়ি পেতে পারি, যানবাহন যেন পেতে পারি, যেন এক জায়গা থেকে সহজে আমরা যেতে পারি। এইটাই দাও। তথাস্তু, তথাস্তু। আর কি? পলিটিক্যাল লিডার, তারা কি চাইবে? আমরা সবাই পলিটিক্যাল লিডার, যে কোনো সংসারের হোক মাথা, সমাজের হোক মাথা, সমাজ নেতা আমরা। তাহলে কি চাইব? হ্যাঁ, ভোট চাইব। ভোট সে কি হবে? জিতে গিয়ে কি হবে? পাওয়ার, ক্ষমতা। ভোট দিয়ে আমি তাকে তুলে দিলাম, চেয়ারে বসে দিলাম, ক্ষমতা পেলাম। তাহলে ক্ষমতা, তাহলে ক্ষমতা যেন আমার থাকে। প্রভু দিন আমাকে ক্ষমতা দিন, ক্ষমতা দিন, ক্ষমতা দিন। পাওয়ার, পাওয়ার, পাওয়ার। তথাস্তু।